কোটি কোটি গুণ উত্তম একজন নবীর প্রেমিক, একজন আল্লাহর ওলির সম্মান পৃথিবীর সকল রাজা বাদশার চেয়েও কোটি গুণ উত্তম। যেহেতু ওই আল্লাহর ওলি, ওই নবীর প্রেমিক, মুস্তাফার প্রেমে, নবীর প্রেমে যারা হুব্বে মুস্তাফার মধ্যে ফানা হয়েছেন, কুল কায়নাত নয়, পশু ফাঁকি সহ সারা পৃথিবীর মানুষ খুদাই তার জন্য ফানা হয়ে যায়। বড় করবো সুবহানাল্লাহ। शिरक समझे जो इमदादे सरकार को, शिरक समझे जो इमदादे सरकार को, वागर डूब जाए तुम्हें क्या करो सरा दुनिया। আরেকটু আওয়াজে। मैंने सरकार को अपना आका कहा, मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला, इसलिए मैंने जो मांगा मुझको मिला। अरे जो समझता नहीं उन्हीं को सरकार को, जो समझता नहीं उन्हीं को सरकार को, वो अगर कुछ न पाए तुम्हें क्या करो सारा दुनिया। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना। तेरी मर्जी पागिया सूरज पिरावते कदम, तेरी उंगली उठेंगे माँ का कलीजा चिर गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदीना मौलाना मुहम्मद व अला आलि। ইচ্ছা করলে প্রাণের নবী তাকে পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना मुहम्मद व अला आलि। तुम करोड़ों नहीं बस ये कि दिखा दो मुझको, तुम नहीं बस ये कि दिखा दो मुझको, जिसको जो कुछ भी मिला आपके दरवाजे से, वो देता है खुदा आपके दरवाजे से। अल्लाहुम्मा
मौलाना मोहम्मद वाला अली बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वमन युअज़्ज़िम शाइर अल्लाह फइन्नहा मिन तक़वल क़ुलूब सदक़ल्लाहु मौलाना अज़ीम वसदक़ रसूलुहुन नबिल हबीबुल करीम ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه البحر على والموج मजिदारों में हो बिगड़ी है हवा मजिदारों में हो बिगड़ी है हवा मुरनैया पार लगा जाना या रसूल আরেকটু বলন্দ আওয়াজে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আনা ফি আতাশিউব ওয়া সাহাক ওয়া তাম बरसन हारे रिमी जिम बरसन हारे रिमी जिम दो बूंदे इधर ही बिगड़ा जाना या रसूल अल्लाह या हबीबल्लाह या या हबीबल्लाह अर्राह फिदाक फज़दे हर क़ा एक शोला दिगरी बरिक ज़ान शिक़ा एक शोला दिगरी बरिक ज़ान शिक़ा मुरादन मन तनि सब पूक दिया मुरादन मन तनि सब पूक दिया ये जान भी प्यारे जला जाना या रसूल अल्लाह या हबीबल्लाह या रसूल अल्लाह या हबीबल्लाह लमियाती नज़ीरों काफ़ी नज़रीन लमियाती नज़ीरों काफ़ी नज़रीन मिसले तुम शुदो पैदा जाना जगराजी को ताजी तू रे सरे सो जगराजी को ताजी तू रे सरे सो है तुझे को शहीदों से जाना उपस्थित
उले कामिल हाजत रवा मुश्किल कुशा साहिब जोद व रियाजत हज़रत शाह सूफ़ी सैयद बंदी शाह रदी अल्लाह तआला हज़रत कालू शाह रदी अल्लाह तआला हज़रत अब्दुल करीम शाह रहमतुल्लाह अलैह हज़रत अमीनुज़्ज़मान शाह रहमतुल्लाह अलैह हज़रत अनाली शाह रहमतुल्लाह अलैह বার্ষিক উরুসে পাক উপলক্ষে আজকের আজিমুশান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিলে প্রধান মুকাররির যিনি প্রধান বক্তা এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন সুন্নি জনতার অহংকার অত্তর এলাকার গৌরব বিশিষ্ট আলেমে দ্বীন উদীয়মান তরুণ বক্তা বন্ধুবর হাফেজ কারি আল্লামা আব্দুল জব্বার আল কাদিরি সাহেব কাবলা আজিদ মজদুহু বিশেষ করে উপস্থিত আজকে এত বড় একটা আজিমুশান মিলাদুন্নবীর মাহফিলে যিনি সদর মাহফিল সভাপতিত্ব করছেন সাতবাড়িয়া শাহ আমানত রহমতুল্লাহ সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সম্মানিত আরবি প্রভাষক অত্তর এলাকার গৌরব অহংকার প্রবীণ আলেমে দ্বীন বিশেষ করে যার উসিলায় যার সদকায় আমি আপনাদের সামনে দুই এক কলমা কোরআন এবং হাদিসে পাকের আলোকে পরিবেশন করার সুযোগ হয়েছে যিনি সিফাতুল আলিয়া মাদ্রাসায় থাকা অবস্থায় যিনি আমাকে পড়িয়েছেন মহব্বত করেছেন দোয়া করেছেন স্নেহ করেছেন যার বদৌলতে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরেছি এদেশের সুন্নি জনতা প্রাণের স্পন্দন মুজাহিদ মিল্লাত হযরত হাস আল্লামা রমিস আহমদ সমদি সাহেব কাবলা আজিদ মজদুহু হুজুরের এলমের আমলের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক সকলে বলুন আমিন আমি শুকরিয়া আদায় করছি যারা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসে পাকের আলোকে তকরির পেশ করেছেন যারা মাহফিল আয়োজন করেছেন যারা উরসে পাকের ব্যবস্থা করেছেন যারা মাহফিলে উপস্থিত হয়েছেন যারা আসার পথে রয়েছেন যেভাবে হাদিয়া দিয়ে নজরানা পেশ করে হযরত বন্দি শাহ সহ অসংখ্য আউলে একরামের উরসে পাক আয়োজন করেছেন সকলে শুকরিয়া আদায় করছি সকলে শুকরিয়া জ্ঞাপন আর একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ এবং সালাম পেশ করছি জনাব আকায়ে নামেদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সুরুর কলব সিনা রহমতুল লিল আলামিন নবীর কদমে পাকে যার উসিলায় আমরা ইসলাম পেয়েছি যার উসিলায় আমরা আল্লাহকে চিনেছি যার উসিলায় আমরা গৌসে পাককে পেয়েছি যার উসিলায় আমরা গৌসুল আজম দস্তগীর যার উসিলায় আমরা বাবা ভান্ডারী যার উসিলায় ইমামে শেরে বাংলা সহ অসংখ্য আউলে কেরাম পেয়েছি যার বদৌলতে আমরা আশরাফুল মাহলুকা সৃষ্টির যারা সেরা জীব হিসাবে স্বীকৃতি পেয়েছি সেই নবীকে কয়েকবার মহব্বতের আওয়াজে সালাতু সালাম জানাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম محمد سيد الكونين والثقلين والفريقين من عربي ومن عجمي والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم فإن من جودك الدنيا ضرتها ومن علومك علم الله والقلم সম্মানিত উপস্থিতি অসংখ্য উলামায়ে কেরাম তকরির পেশ করেছেন আমার পরবর্তীতে উপযুক্ত উলামায়ে কেরাম রয়েছেন তারা গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসে পাকের আলোকে তকরির পেশ করে আপনাদের রোহানে খোরাক যোগাবেন আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো যদি আমার উস্তাদ আমার পাশে বসে আছেন হুজুরের জন্য একটা চেয়ার হলে কিন্তু এটা সুন্দর হয়
আসলে উস্তাদের সামনে তকরির করা মানে এটা নিজের সৌভাগ্যবান হওয়া, উস্তাদের সামনে তকরির করা মানে সরাসরি ফয়েজ বরকত নেওয়া। আমরা সুন্নি, আমাদের মূল মন্ত্র, সব কিছুর মূল হচ্ছে আদব। কি? আপনার একটু কথা বলতে হবে। আদব। আদবে ওলি, বিআদবে শয়তান। একটা সেন্টেন্স যদি আপনি ধারণ করতে পারেন, আপনি কামিয়াব। আজকে যাদের আদব নেই, যারা বেআদব, তারা মাজারে হামলা করছে। যারা নবীকে ছাড়ে না, সেখানে অলিকে কিভাবে ছাড়বে? তারা অলিকেও ছাড়বে না। যারা রহমতুল্লিল আলামিন ইমামুল আম্বিয়াকে ছাড়ে নাই, আল্লাহর বন্ধুকে যারা ছাড়ে নাই, তারা তাদের কাছে মাজারে এটা কোনো ব্যাপারই না। তারা মাজারে আল্লাহর অলিদের শানে হামলা করবে। ঠিক না ঠিক? আমি প্রথমে আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করব। যতক্ষণ মাহফিলে বসবেন একটু মনোযোগ দিয়ে বসবেন। এটা আল্লাহর ওলির উরুসে পাকের মজলিস। জালাল মিল্লাতুদ্দিন ইমাম জালালউদ্দিন সিয়ুতি তিনি একটা হাদিস কোট করেছেন, জিকিরুল আম্বিয়ায়ে ইবাদাতুন, আল্লাহর নবীদের জিকির করা ইবাদত। ওয়া জিকিরুস সালিহিনা কাফারাতুন, আল্লাহর ওলিদের জিকির করা, উরসে পাক করা, ওলিদের মজলিস করা, এটা গুনার কাফারা হয়ে যায়। একটু বড় কোন সুবহানাল্লাহ। এটা গুনার কি হয়ে যায়? কাফারা হয়ে যায়। আমরা প্রথমে আল্লাহর ওলি কারা, কাদেরকে আল্লাহর ওলি বলা হয়, সেই বিষয়ে একটু আলাপ করব, আলোচনা করব। আল্লাহর ওলি তাদেরকে বলা হয়, আমার নবী বললেন, ইযা রউ যুকিরাল্লাহ, যাদের চেহারায় আকদাস দেখলে, যাদের মাজার দেখলে, যাদের চেহারায় পাক দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। একটু বড় করুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, হযরতে শাহ সুফি বন্দি শাহ রহমতুল্লাহ আলাইহি, তার মাজার পাক দেখলে কি আল্লাহর কথা ইয়াদ হয় না? রসুলের কথা স্মরণ হয় না? আল্লাহর কথা ইয়াদ হয়তো। সুতরাং সেই জন্য এদেরকে আল্লাহর ওলি বলা হয়, কারণ তারা সশরীরে জীবিত। তারা কি সশরীরে জীবিত? আমি পয়েন্ট অনুসারে কিছু কথা বলবো। আচ্ছা, মানুষ মারা যায়, মানুষের জিসিম মারা যায় নাকি মানুষের রূহ মারা যায়? কথা বলেন। আমরা আল্লাহর ওলির উরুসে কেন আসি সেটা আমি বোঝাচ্ছি। মানুষের শরীর মারা যায় নাকি রূহ মারা যায়? শরীর মারা যায়, রূহর কোন মৃত্যু? আপনাদের সাথে আমাদের সাথে শরীরের সম্পর্ক না রুহানিয়তের সম্পর্ক? একটু কথা বলেন। রুহানি সম্পর্ক। আপনি একজন পীরের কাছে বায়াত হতে যাবেন, এটাকে আপনি ওই পীরের জিসিম দেখে নাকি রুহানিয়ত দেখে? কথা বলেন। রুহানিয়ত দেখে। শরীরের পাওয়ার বেশি নাকি রুহর পাওয়ার বেশি? শরীরের কোনো পাওয়ারই নেই। শরীরের কোনো পাওয়ার কার? রুহর পাওয়ার কার? যদি শরীরে পাওয়ার থাকতো তাহলে রুহ চলে গেল। যাদের 200 কেজি শরীর, 300 কেজি শরীর, তাদের সামনে কেউ দাঁড়াতে পারতো না। ঠিক না বেঠিক? তাহলে এবার বুঝেন, আমাদের সাথে আল্লাহর ওলিদের সাথে রুহানিয়তের সম্পর্ক।
ঠিক না বেটি? রুর মৃত্যু নাই, রুর কোনো মৃত্যু নেই। আল্লাহর ওলিরা দুনিয়াতে থাক অবস্থায় যে পাওয়ার থাকে, সেই পাওয়ার দুনিয়াতে যাওয়ার পর রওজা পাকের মধ্যে আরো কোটি কোটি গুণ বেড়ে যায়। একটু বড় করে সুবহানাল্লাহ। কেন বাড়ে? যেহেতু সে আল্লাহর ওলি যখন দুনিয়াতে থাকেন তখন তাকে শরীয়তের হুকুম আহকাম মানতে হচ্ছে। নামাজের সময় কোরআনে পাকের তেলাওয়াত, মানুষের সাথে আলাপ আলোচনা, সাংসারিক জীবন, এক কথায় সেই ব্যক্তি যখন দুনিয়াতে থাকে তখন এই পৃথিবীর মধ্যে তার 10 ভাগের একেবারে 9 ভাগ দুনিয়াবি কাজ, কোরআন হাদিসের হিকমত, কোরআনে পাকের তেলাওয়াত, হাদিসে পাকের দরস, এইদিকে 10 ভাগের 9 ভাগ চলে যায়। 10 ভাগের 9 ভাগ চলে যায়। আর যখন সে আল্লাহর ওলি দুনিয়া থেকে কবরে যায় তখন সেখানে নামাজ নেই, রোজা নেই, কোরআন পাকের তেলাওয়াত নেই, সেখানে কোনো ইবাদত নেই। সুতরাং তার রুহানিয়ত এমনভাবে বেড়ে যায়, সেই ব্যক্তি, সেই আল্লাহর ওলি হযরতে আল্লামা তাফসীরে মাজাহারির লেখক হযরতে আল্লামা মাজাহার সানাউল্লাহ ফানিফতি, যার ফানিফা শহরে যার মাজার শরীফ আমি জিয়ারত করেছি, পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি যিনি তফসির লিখেছেন নিজে, কিন্তু নাম দিয়েছেন পীরের নামে। ওনার নাম হচ্ছে মির্জা মাজাহার জানেজা, যার মাজারে পাক হচ্ছে পুরান্ত দিল্লির মধ্যে। ইন্ডিয়াতে গেলে ওগুলা জিয়ারত করবেন। কাজী সানাউল্লাহ ফানিফতি উনি বলেন, একজন আল্লাহর ওলি যখন দুনিয়া থেকে চলে যায় তখন তার পাওয়ার এমন বেড়ে যায়, তখন সেই আল্লাহর ওলি আরশ, কুরসি, লৌহ কলম, কুল কায়নাত চোখের পলক মুহূর্তের মধ্যে সায়ের সফর করতে পারেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আজ কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত, আজ কেন, আজ কেন বিলম্ব মন, আজ কেন বিলম্ব মন দয়ালি নবীর জিয়ারত, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝিবি মদিনাটা। মদিনা যে দেখেছে জান্নাতের স্বাদে সে পেয়েছে, জান্নাতের স্বাদে সে পেয়েছে। মদিনা যে দেখেছে জান্নাতের স্বাদে সে পেয়েছে, জান্নাতের স্বাদে সে পেয়েছে। সে পাবে না শেষ বিচারে, সে পাবে না শেষ বিচারে পাপীর কেশারত, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। আজো কেন বিলম্ব মন, আজো কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। বলেন, গেলে বুঝিবি মদিনাটা। আমার ভাইরা, আমি বলতে চেয়েছিলাম রুহানিয়তের পাওয়ার বেশি, কোটি গুণ বেশি। ঠিক আমার ভাইরা, আমাদের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক রুহানিয়তের সম্পর্ক, জিসিমের সম্পর্ক নয়। সেই জন্যে লক্ষ লক্ষ মুমিন মুসলমান যখন মাঝবান্দার দরবারে যায় অথবা আল্লাহর কোনো ওলির দরবারে যায়, যে কোনো উদ্দেশ্য নিয়ে তো যায়, ঠিক না বেটি?
যে কোনো উদ্দেশ্য নিয়ে যায়, সেই উদ্দেশ্য ওই আল্লাহর ওলি মুহূর্তের মধ্যে পূরণ করেন। দলিল নেন, প্রমাণ নেন। মুসলিম শরীফের হাদিস, এ হাদিস কানা আবু দাউদ শরীফের মধ্যে আছে। হাদিসের ইবারত পড়লে অনেক সময় লাগবে, আমি মূল হাদিসটার অর্থ বলি। একজন বনি ইসরাইলের একটা ঘটনা আমার নবী সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করছেন। আমার নবী বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের একজন মানুষ একজন ওলির দরবারে জিয়ারতের উদ্দেশ্য বের হলেন। প্রতিমধ্যে আল্লাহ একজন ফেরেশতাকে মানব আকৃতি নিয়ে দাঁড় করালেন প্রশ্ন করার জন্য। আচ্ছা, ওই ব্যক্তি আল্লাহর ওলির দরবারে কি উদ্দেশ্যে বের হয়েছেন এটা আল্লাহ জানেন কিনা? এরপরও পরীক্ষা করার জন্য, প্রশ্ন করার জন্য একজন ফেরেশতাকে মানব আকৃতি নিয়ে রাস্তার মধ্যে প্রতিমধ্যে দাঁড় করালেন কেন? প্রশ্ন আছে না নাই? ঠিক আমার ভাইরা, এই ঘটনা হাদিস হয়ে এ পর্যন্ত আসার জন্যে আল্লাহ একজন ফেরেশতাকে মানব আকৃতি নিয়ে পাঠালেন। ওই ব্যক্তি যখন ঘর থেকে বের হলেন, তখন প্রতিমধ্যে দাঁড় করানো ব্যক্তি ওই ফেরেশতা মানব আকৃতি নিয়ে দাঁড়িয়ে রইলেন। তখন বলে, এই ব্যক্তি দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তখন ওই ব্যক্তি উত্তর দিলেন, অমুক এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি আছে, আমি তার জিয়ারতে তার সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি ওই আল্লাহর ওলির সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন, আপনি কি তার কাছে কোনো টাকা পাবেন? বা উনি কি আপনার কাছে কোনো টাকা পাবে? দুনিয়াবি কোনো উদ্দেশ্য আছে? তখন ওই ব্যক্তি বললেন, খোদার কসম করে বলছি, আমি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ওই অলির সাক্ষাতে যাচ্ছি, জিয়ারত করার জন্য যাচ্ছি। কোনো লেনদেন তার কাছে, তার সাথে আমার কোনো লেনদেন নেই। পৃথিবীর অন্য কোনো উদ্দেশ্যে আমি তার কাছে যাচ্ছি না, একমাত্র আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্যে আমি ওই অলির সাক্ষাতে যাচ্ছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তখন ওই ফেরেশতা বললেন, এই ব্যক্তি আমি কোনো মানুষ না, আমি হলাম একজন ফেরেশতা, মানব আকৃতি নিয়ে আমাকে পাঠিয়েছেন তোমার জন্য একটা খবর দেওয়ার জন্যে, তোমার জন্যে শুভ সংবাদ দেওয়ার জন্যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সেই শুভ সংবাদ হচ্ছে, তুমি যে নিয়ত নিয়ে ঘর থেকে বের হয়েছ, তুমি যে উদ্দেশ্য নিয়ে অলির সাক্ষাতে ঘর থেকে বের হয়েছ, এটা তো আল্লাহ জানেন, কিন্তু আমাকে পাঠিয়েছেন কিয়ামত পর্যন্ত সুন্নিদের জন্য একটা দলিল কায়েম করার জন্য আমাকে পাঠিয়েছেন। সেই দলিল হচ্ছে কি, আল্লাহর ওলিদের দরবারে জিয়ারত করতে যাওয়া, এটা সুন্নত। এবং আল্লাহর ওলিদের জিয়ারতের উদ্দেশ্যে বের হলে যেই ব্যক্তি জিয়ারতের উদ্দেশ্যে বের হবেন, আল্লাহ তাকেও আল্লাহর ওলি হিসাবে, আল্লাহর বন্ধু হিসাবে লিস্টির মধ্যে নাম লিপিবদ্ধ করে দেবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তি তোমাকে শুভ সংবাদ দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। তুমি যেহেতু ঘর থেকে বের হয়েছ যে ওই অলির জিয়ারতের উদ্দেশ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে, সুতরাং আল্লাহ শুভ সংবাদ নিয়ে আমাকে পাঠিয়েছেন মানব আকৃতি নিয়ে, যে তোমাকে শুভ সংবাদ খুশখবরি দেওয়ার জন্যে, যে এই মুহূর্তে আল্লাহ তোমাকেও অলি বানিয়ে নিয়েছেন, আল্লাহ তোমাকে মহব্বত করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া
আজকে উরুসে পাক, ঠিক না বেঠিক? হজরতে শাহ সুফি বন্দি শাহ রহমতুল্লাহ আলাইহি একটা কথা মনে রাখবেন, মেজবানের দিন মেজবান, ঈদের দিন ঈদ, ঠিক না বেঠিক? সুতরাং এমনি সব সময় আপনি জিয়ারতে যাবেন। তবে যেদিন উরুসে পাক হয় সেদিনের ফজিলত, সেদিনের ইজ্জত, সেই দিনের হুরমত মর্তবা এটা স্পেশাল। কেমন দেখেন, শাফি মাযহাবের বিশ্ববিখ্যাত মুহাদ্দিস সুফি সাধক যিনি মিজানুল কুবরা লিখেছেন, আলিয়াউ কিতল জাওয়াহির নামক পৃথিবী বিখ্যাত কিতাব লিখেছেন আব্দুল ওয়াহাব শারানি, তার পীরে মুর্শিদের উরুসে পাক হচ্ছে। উনি বলেন আমি প্রত্যেক বছর যেতাম উরুসে পাকে আমার পীরে মুর্শিদের, তবে এক বছর আমি যেতে পারি নাই। তো না যাওয়ার ফলে কি ঘটনা হয়েছে দেখেন, আব্দুল ওয়াহাব শারানির পীরে মুর্শিদের উরুসে পাক হয়েছে। তার মুরিদ, তার শাগরিদ খাদেম আব্দুল ওয়াহাব শারানি যেতে পারে নাই। পরের দিন আরেকজন আল্লাহর ওলি হযরত আব্দুল ওয়াহাব শারানি জিয়ারতে গেলেন। যাওয়ার পর উনি একটু ঘুমালেন রোজার সামনে, স্বপ্নে দেখলেন হযরতে আব্দুল ওয়াহাব শারানির পীরে মুর্শিদকে। উনি বললেন আমি তো লিস্টি করেছি, সেই লিস্টির মধ্যে কিসের লিস্টি, আমার উরুসে পাকে কোন ব্যক্তি এসেছেন প্রত্যেকের লিস্টি হয়, ওই লিস্টির মধ্যে তো আমার শাগিরেদ আব্দুল ওয়াহাব শারানির নাম নাই। ঠিক আমার ভাইরা, উনি যখন জাগ্রত হলেন আব্দুল ওয়াহাব শারানির কাছে চলে গেলেন, হুজুর আপনি কি এবছর আপনার পীরে মুর্শিদের উরুসে পাকে যেতে পারেন নাই? বলে আমি পারি নাই। বলে আমি স্বপ্নে আমি ওনার লিস্টিটা দেখলাম, উরুসে কে এসেছে, আমি স্বপ্নে আপনার পীরে মুর্শিদকে দেখেছি। একটু বড় করুন সুবহানাল্লাহ। আপনার উপর একটু অসন্তুষ্ট হয়েছেন, আপনি আসতে পারেন নাই। ঠিক এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যেদিন আল্লাহর ওলির উরুস হয় সেই আল্লাহর ওলি রওজার মধ্যে বসে থাকে না, দরজার মধ্যে বসে আব্দুল ওয়াহাব শারানি পীরে মুর্শিদের মতো রওজা থেকেই উঠে দরজার মধ্যে বসে রওজা পাকের দরজায় বসে কোন ব্যক্তি জিয়ারত এসেছে, উরুসে পাকের মধ্যে এসেছে, এটার নাম তার 14 গোষ্ঠীর নাম লিখে রাখেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা হযরতে শাহ সুফি বন্দি শাহ রহমতুল্লাহ আলাইহির উরুসে পাক এসেছি, আমাদের নাম লিপিবদ্ধ করা হয়েছেন। উনি এখন আর রওজায় নেই, কারণ ওনার রওজার এখন আর কোনো কাজ নেই। কারণ একজন ব্যক্তি আপনার বিয়ান যদি আপনার কোনো আত্মীয় যদি গড়ে আসে মেহমান হিসাবে, আপনার কোনো উস্তাদ যদি আসে, আপনি কি ঘরে বসে থাকবেন নাকি একটু আগ বাড়িয়ে নেবেন ইস্তেকবার জানাবার জন্য? বড় কোন সুবহানাল্লাহ। ঠিক আল্লাহর ওলিরা বলেন যখনই আমাদের উরুসে পাক হয়, উরুস মানি যেদিন আল্লাহর সাথে সেই আল্লাহর ওলি দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন, সেদিন তাদের জন্য সবচাইতে বড় ঈদের দিন, খুশির দিন। সুতরাং সেদিন তারা রওজা থেকে উঠে রওজার সামনে দরজার মধ্যে বসে কোন ভক্ত, কোন আশেক, কোন তার ভক্ত মুরিদ উরুসে পাকের মধ্যে এসেছে, জিয়ারতের উদ্দেশ্যে এসেছে, তাদের নাম লিপিবদ্ধ করেন। কোন ব্যক্তি কোন উদ্দেশ্য নিয়ে এসেছেন সেই উদ্দেশ্য সেখানে বসে পূরণ করতে থাকেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি নবীজের পাগল, আমি নবীর যে পাগল, মদিনারে দুলবালি মোর, মদিনারে দুলবালি মোর,
নয়নের কাজল, আমি নবীজের পাগল, আমি নবীজির, আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালাম দরুদ, দয়াল নবীর, আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালাম দরুদ, দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালাম দরুদ, দয়াল নবীর সালাম দরুদ, ভক্তি চিতে পড়ি যখন, ভক্তি চিতে পড়ি যখন, হয় সুস্থ সবল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনারে দুলবালি মোরে, মদিনারে দুলবালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সালাতুন ইয়া হযরতে গৌসুল আজম মেজবান্ডারি, আপনারা চিনেছেন কিনা? গৌসুল আজম মেজবান্ডারি, যিনি অলি বানাবার কারখানা, অলি বানাবার কি কারখানা। আল্লামা জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লোহে মাহফুজ আজ ফেশ আউলিয়া, লোহে মাহফুজ মানে যেখানে কুল কায়নাতের প্রত্যেক কিছু স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, আমার তকদির, আমার হায়াত, মত, রিজিক, আমি বড় হয়ে কি হব, প্রত্যেক কিছু বীজাবালি শুকনাবালির জ্ঞান পর্যন্ত লোহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ আছে। ঠিক আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, লোহে মাহফুজ আজ ফেশ আউলিয়া, যেখানে কুল কায়নাতের এলম লোহে মাহফুজের মধ্যে আছে, সেই লোহে মাহফুজ আল্লাহর ওলিদের চোখের সামনে সব সময় থাকে। বড় কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের চোখের সামনে, যেহেতু আল্লাহর ওলির বৈঠকে বসলে, আল্লাহর ওলির বৈঠকে বসলে সামান্য সময়, এক লহজা পরিমাণ চোখের পলক আপনি অলির বৈঠকে বসা মানে 1000 বছর বেরিয়া একনিষ্ঠতার সাথে যে ইবাদত আল্লাহ কবুল করেছেন, ওই ইবাদতের 1000 বছরের ইবাদতের চাইতে কোটি কোটি গুণ উত্তম একবার গৌসুল আজম মেজবান্ডারির দরবারে বসা। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন, আপনার নাম শুনেছেন ইমাম ফখরুদ্দিন রাজি, আমার হুজুর আছেন, আমার উস্তাদ। এক সময় উস্তাদকে উজুর ফানি ঢেলে দিয়ে বড় মুফতি মুহাদ্দিস হয়েছেন, ঠিক না বেঠিক? উস্তাদের কাপড় দ্রুত করে বড় মুফতি মুহাদ্দিস হয়েছেন। আজকে সেই উস্তাদের সাথে বিয়াদবি করছে, সে কিভাবে বড় আলেম হবে, সে কিভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, সে তো গলা কাটা হবে, ঠিক না বেঠিক? ইমাম ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা উনি তফসিরে কবির লিখেছেন, সারা পৃথিবী বিখ্যাত তফসির ইমাম ফখরুদ্দিন রাজি যেটা লিখেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ওলির মহব্বত কেন দরকার আমি সেটা বোঝাচ্ছি। ইমাম ফখরুদ্দিন রাজি যখন মৃত্যুর, এত বড় পৃথিবী বিখ্যাত আলেম, মুফতি মুহাদ্দিস মুফাসসির, উনি যখন মৃত্যুর মধ্যে পতিত হলেন, সাকারাতের মত, মৃত্যুসজ্জা হলেন, তখন তার কাছে শয়তান আসলো। কি আসলো? কথা বল, কি আসলো? শয়তান। শয়তানের সাথে তার মুনাজারা হচ্ছে সাকরাতের সময়। তখন উনি আল্লাহ এক, আল্লাহ এক এইভাবে 300
360টি দলিল দিলেন। কয় শত? কথা বলো, কয় শত? 360টি দলিল দিয়েছেন। এখন নির্ভয় হয়ে গেলেন, বেসাহারা হয়ে গেলেন। এই আমার মুরব্বীরা, সাকারাতের বিছানা, মৃত্যু সজ্জিটা কেমন কঠিন দেখেন। প্রত্যেক ব্যক্তির কাছে শয়তান আসবে মৃত্যুর সময়। তখন কিভাবে আপনি বাঁচবেন যদি আপনার সাথে অলির সাথে বন্ধুত্ব না হয়? আপনি ঈমান নিয়ে যেতে পারবেন না। ওগো আমার ভাইরা, সেজন্য আপনাকে অলির সাথে বন্ধুত্ব করতে হবে। বড় আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সেই ইমাম ফখরুদ্দীন রাজির উস্তাদ ইমাম নজমুদ্দিন কুবরা, ইমাম নজমুদ্দিন কুবরা, উনি উজু করতেছেন। দেখেন, কামেল ফির কামেল মুরিদ, কামেল ফির কামেল মুরিদ। আল্লামা নজমুদ্দিন কুবরা উনি উজু করছেন, দেখতে পাচ্ছেন তার মুরিদ, তার ছাত্র ইমাম ফখরুদ্দীন রাজি রাদিয়াল্লাহু তাআলা, এত বিশ্ববিখ্যাত মুফাসসির মুহাদ্দিস। এখন হয়তো তিনি তাই ঈমান নিয়ে যেতে পারবেন না। হযরত নজমুদ্দিন কুবরা উনি দেখতেছেন তার মুরিদ 360টি দলিল দিয়েছেন আল্লাহ এক। তখন উনি যখন উজু করছেন, উজুর পানি যখন নিক্ষেপ করলেন 700 কিলোমিটার দূরে গিয়ে ইমাম ফখরুদ্দীন রাজির চেহারার মধ্যে যখন পড়েছেন, তখন ওনার হুঁশ আসলো। তখন ওই নজমুদ্দিন কুবরা 700 কিলোমিটার দূর থেকে বললেন, এই ইমাম ফখরুদ্দীন রাজি, এই আমার মুরিদ, এই আমার ছাত্র, বেলা দলিল, বেলা দলিল, বেলা দলিল। কোনো দলিলের প্রয়োজন নাই। শয়তানকে এক জবাবে বলে দাও, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।